পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 5টি রাজ্য সহজে মনে রাখার জন্য ছোট্ট একটি টেকনিক আছে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি? 3টি, 4টি, 5টি নাকি 7টি? নিচের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা নেই? আসাম, অরুণাচল, মিজোরাম নাকি ত্রিপুরা? এরকম অসংখ্য কোশ্চেনের উত্তর আমাদের নানা রকম পরীক্ষায় এসে থাকে। এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে মাঝে মাঝে হয়রান হতে হয়। তো এ সকল প্রশ্নের উত্তর সহজে বের করার জন্য আজকে আমাদের ভিডিও ক্লাসটি। আমরা যদি দেখি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ। আমরা যদি দেখি বাংলাদেশের মোটামুটি 3 দিকে আছে ভারত এবং মিয়ানমার, আর দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর। বাংলাদেশের সীমানা দেখলে আমরা দেখতে পাই এই যে বাংলাদেশ, বাংলাদেশের এই পাশে হচ্ছে পশ্চিম, উপরে হচ্ছে উত্তর, ডান পাশে হচ্ছে পূর্ব এবং নিচে হচ্ছে দক্ষিণ। যে কোনো মানচিত্রের উপরের দিকে সাধারণত উত্তর হয়। মনে রাখবা উপরের কথাটা শুরু হয় রস্যউ দিয়ে এবং উত্তর কথাটাও শুরু হয় রস্যউ দিয়েই। সো উপরে থাকলে অলওয়েজ মানচিত্রে উত্তরই বোঝায়। বাংলাদেশের পশ্চিম দিকে তাকালে আমরা দেখতে পাই ভারত, উত্তর দিকে তাকালেও দেখতে পাই ভারত, পূর্ব দিকে আছে ভারত এবং মিয়ানমার। তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি, বা ভারতের কতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে? আমরা যদি দেখি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে, ভারতের আসাম রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গেও, আরও সীমানা আছে ভারতের ত্রিপুরা এবং মিজোরাম। এই টোটাল 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা দেখা যায়। এই 5টি রাজ্য যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষার সাধারণত প্রশ্ন এসে থাকে যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ভারতের রাজ্য হচ্ছে 5টি: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। তো এই 5টি রাজ্য সহজে মনে রাখার জন্য ছোট্ট একটি টেকনিক আছে। আমরা এটি ফলো করলেই অনায়াসে যে কোনো সময় আমরা বলতে পারবো 5টি রাজ্য কী কী। তো আমরা যদি দেখি এখানে শর্টকাট টেকনিকটি কি, শর্টকাট টেকনিকটি হচ্ছে আমি ত্রিমেপ। আমি ত্রিমেপ কথাটাকে ভাঙলে আমরা পাবো আ থেকে হচ্ছে আসাম, মি থেকে মিজোরাম, ত্রি থেকে ত্রিপুরা, মে থেকে মেঘালয়, পো থেকে পশ্চিমবঙ্গ। এই হলো বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী ভারতের 5টি রাজ্যের নাম। আমরা অনায়াসে বলতে পারবো এখন আমি ত্রিমেপ কথাটি মনে রাখলেই যে কোনো প্রশ্নের সমাধান আমরা সহজে করতে পারবো। আমরা যদি দেখি প্রথমে আমরা যে প্রশ্নগুলো দেখেছিলাম সেই প্রশ্নগুলো কি ছিল? আমাদের প্রথম কোশ্চেন ছিল বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কতটি? আনসার কত হবে কমেন্ট সেকশনে জানাবা। দ্বিতীয় কোশ্চেন ছিল নিচের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা নেই? ওই যে সূত্রটা আমি ত্রিমেপ, ওইখানটার কোন রাজ্যটা এখানে নেই সেটি হবে উত্তর। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বের কোনো ক্লাসে।